বাংলাদেশের এমন বেদনাদায়ক পরিস্থিতিতে যদি আপনি কাউকে হাসি খুশি দেখতে পান তাহলে বুঝবেন সে কানেও শোনে না এবং চোখেও দেখে না। আর যদি খোঁজ নিয়ে দেখেন যে সে কানে শোনে চোখেও দেখে তাহলে বুঝবেন তার বিবেক নেই। দেখেন, যদি আপনি সুস্থ স্বাভাবিক মানুষ হন, আমরা রাত্রেবেলা ঘুমাতে পারবেন না। আমার কানে এখনো বাজে যে কারো পানি লাগবে। কতটুকু অশ্রু গড়ালে প্রতারকরা সাধারণ মানুষের সাথে বহু প্রতারণা করেছে, কিন্তু আর না। বাংলাদেশের ইতিহাসে ছাত্র আন্দোলন কখনোই বিফলে যায়নি। ইনশাআল্লাহ এবারেও আমরা বিফলে যেতে দেব না। ন্যায়পরায়ণ শাসক হলেন তিনি, যিনি একজন নিরীহকে বাঁচাতে 10 জন সন্ত্রাসকে মুক্ত করে দেয়। কিন্তু আমরা কি দেখছি? সন্ত্রাস বলছে, অথচ একের পর এক নিরীহকে মেরে ফেলছে। কেমনে মানুষের সামনে মানুষকে মারা হয়, প্রশাসন থাকতে কেমনে নিরস্ত্র ছাত্রদের সামনে হাত তোলা হয়। হাওয়া থেকে সংবাদ এনে আমাদের সামনে প্রচার করছে আন্দোলনকারীদের মধ্যে নাকি সন্ত্রাস ঢুকে পড়েছে। এখন পর্যন্ত তারা বহু সংখ্যক মানুষকে গ্রেপ্তার করেছে, কই তাদের মধ্যে একজন বন্দুকধারী কেউ তো তারা দেখাতে পারলো না জনগণের সামনে। তো হ্যালো গাইস, স্টুডেন্ট প্রোটেস্টে রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। বিবেকের তাড়নায় চাকরি ছিলেন পুলিশ সদস্য। জলবান অস্থিরতায় নিজের বাহিনীর কর্মকাণ্ডে নিজেই হতাশ তিনি। নাড়া দিল বিবেক, পরম আরাধ্য চাকরি থেকে নিলেন স্বেচ্ছায় অবসর। 9 বছরের সার্ভিস লাইফ আর হাজারো স্মৃতিকে পাশ কাটিয়ে আজীবনের জন্য পুলিশের পোশাক খুলে রাখার সিদ্ধান্ত নিলেন তিনি। বিবেকবান কখনোই অন্যায়কে প্রশ্রয় দেয় না। ক্ষমতাধরের কাছে সবাই নত, কিন্তু যে সেখানেও বুক টান করে দাঁড়িয়ে থাকে তাকে বলে উন্নত। সাধারণ মানুষকে হয়রানি করা বন্ধ করুন, আমাদেরকে বাঁচতে দিন, আমরা শান্তিমতো বাঁচতে চাই। দুপক্ষের ইট পাটকেল নিক্ষেপে শহীদুল্লাহ হলের সামনে রাস্তা হয়ে ওঠে রণক্ষেত্র। পরে স্পষ্ট হয় এই দুই পক্ষই ছাত্রলীগের। নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝির কারণে আহত হন কয়েকজন। যুবলীগ, যুবদল, ছাত্রলীগ, ছাত্রদল সকলের প্রতি আমার আহ্বান এই যে আপনারা জনস্বার্থে কাজ করুন, ব্যক্তি স্বার্থে নয়। যদি আপনি জনস্বার্থে কাজ করতে গিয়ে মারাও যান তাহলে আপনাকে মানুষ সম্মানের সাথে স্মরণ করবে, আর যদি আপনি বেঁচে যান তাহলে আপনাকে মানুষ সম্মান করবে। ইউ আর কারেক্ট। যদি বলে যে আমাকে চায় না, আমি কোনোদিনই থাকবো না। এবং এটা ঠিক, দীর্ঘদিন হয়ে গেছে। অবশ্যই আমি চাই নতুন নেতৃত্ব আসুক। এখন বিদায় নেওয়ার জন্য আমি প্রস্তুত। আমি বিশ্বাস করি না শুধুমাত্র কোটা আন্দোলনকে ঘিরেই এতগুলো নিরীহ জনগণের প্রাণ গেল। যদি সেই আন্দোলনটা সরকার পতনের হয়, না জানি আরো কতজনের প্রাণ যাবে। কিন্তু মনে রাখবেন, বাঙালি জাতিকে কখনো কেউ দমিয়ে রাখতে পারেনি এবং ভবিষ্যতেও পারবে না ইনশাআল্লাহ। দেশবাসীর কাছে আমি বিচার চাই, কি অপরাধটা কি করেছি। আর এইভাবে মায়ের কোল খালি হোক এটা আমি চাই না, কারণ আমি তো বাবা মা সব হারিয়েছি। আমি তো জানি হারাবার ব্যথা কত কষ্ট। নিহতদের ব্যাপারে আপনার যে ফিলিংস, এটা সত্য নাকি মিথ্যা সেটা তো উপরওয়ালাই ভালো জানে। কিন্তু মনে রাখবেন, জনগণ আর আপনাকে বিশ্বাস করে না। যদি পুনরায় জনগণের বিশ্বাস ফিরে পেতে চান তাহলে কথার মাধ্যমে নয়, কাজের মাধ্যমে তা প্রমাণ করুন। ঠিক বলেছো। রাত 9টায় আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। ভাইয়া, আন্ডার রেমিটেন্স বন্ধ করি নাই, বন্ধ হয়ে গেছে। কেমনে কইলে বিশ্বাস করবেন? আপনার বউডার কসম দিয়ে কই, আন্ডার রেমিটেন্স বন্ধ করি নাই, ইচ্ছা করি বন্ধ হয়ে গেছে। বিদেশে থেকেও দেশের মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রবাসী ভাইদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা এবং দোয়া। পরিশেষে বলতে চাই, গণতান্ত্রিক দেশ হিসেবে সকল ক্ষমতা যে জনগণের হাতে সেটা জনগণ অলরেডি দেখিয়ে দিয়েছে। এরপরেও যদি জনগণের প্রতি তাদের আচরণ এমন নৃশংস হয় তাহলে অবশ্যই সেটার ফলও তারা পাবে, হয় দুনিয়াতে না হয় আখেরাতে।